সকলকে জয়গুরু। এক দাম্পত্য আসলো শ্রী শ্রী আচার্যদেবের কাছে। প্রণাম করে স্ত্রী তার স্বামীকে দেখিয়ে জানালো স্বামী তাকে অযথা প্রতিনিয়ত সন্দেহ করে। এই নিয়ে চরম সাংসারিক অশান্তি হচ্ছে। আচার্যদেব স্বামী দেবতাকে জিজ্ঞেস করলেন, তুমি সন্দেহ করো তোমার বউকে? ভদ্রলোক মাথা নত করে সম্মতি জানালেন। আচার্যদেব তাদের উভয়ের উদ্দেশ্যে বললেন, সন্দেহ আসে হীনমত্য থেকে। নিজে হয়তো এমন কোনো হীন আচরণ করেছে আর ভাবছে আমার বউও যদি অমন করে। নিজের আচরণ অনুযায়ী অপরকে বিচার করতে থাকে। সীতা এতগুলো বছর রাবণের কাছে ছিল, কিন্তু কখনো রাবণ তার মন পায়নি। সীতার স্মরণে মননে শুধু রামই বিরাজ করতেন। তুমি রামের মতো হও, তোমার বউও তখন সীতার মতো হবে। পুরুষ মানে কি জানো? যে পূরণ করে। তুমি তোমার স্ত্রীকে এমন ভাবে পূরণ করো যাতে সে অন্য কোনো পুরুষের কথা মনেই না আনে। সে যদি অন্য কোনো পুরুষের কাছে যেতে চায় তবে তো তোমার পুরুষত্ব ঘাটতি আছে। আর যদি অন্য পুরুষের সাথে সম্পর্ক রাখতে চায়, তুমি কি আটকাতে পারবে? লুকিয়ে লুকিয়ে অমন ভাবে যোগাযোগ রাখবে তুমি জানতেও পারবে না। তাই সন্দেহ করা ছাড়ো। কাউকে আবদ্ধ করে রাখতে নেই, তাকে তার মতো ছেড়ে দাও। বেশি টানলে দড়ি ছিঁড়ে যেতে পারে। যাবে আর কোথায়? স্থায়ী সম্পর্ক ছেড়ে এক